আসসালামু আলাইকুম। অল এডুকেশন জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি 2027 পরীক্ষার্থীদের নিয়ে অর্থাৎ আজকে থেকে একটা মিশন শুরু করলাম। আমি শরীফুল ইসলাম অনন্ত স্যার তোমাদের মাঝে এসএসসি 2027 এর স্পেশাল মিশন। স্পেশাল মিশনটা কি একটু দেখি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন এসএসসি 2027 স্পেশাল 100 করে এমসিকিউ ড্যাশবোর্ড। ডিরেক্টর ও মেন্টর শরীফুল ইসলাম অনন্ত স্যার। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার 09540833710। এই স্পেশাল মিশনে কি থাকবে? এই স্পেশাল মিশনে কি থাকবে, যেমন এরকম ভাবে প্রতিটা অধ্যায় আমি কি করব, তোমাদের জন্য এক একটা শীট তৈরি করব। শীট বলতে তোমাদের জন্য আমি একটা প্রশ্নের কাঠামো তৈরি করব। একটা করে অধ্যায়ে 100 করে এমসিকিউ যদি আমি রেডি করি, সেটা তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের ফাইনাল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ যেমন ধরো এখানে কি করছি, হিসাব বিজ্ঞান অধ্যায় 2 লেনদেন। লেনদেনের প্রকৃতি, হিসাব সমীকরণ, ব্যবসায়িক দলিল সংক্রান্ত 100টি সেরা স্ট্যান্ডার্ড কি যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে নিয়ে এখানে তৈরি করা হয়েছে। এটা টোটালি হচ্ছে আমার নিজের তৈরি করা। হ্যাঁ, এটা পরিচালনা আমি নিজেই করতেছি। সো যদি এটা ভালো লাগে, আশা করবো যে আমার স্পেশাল এই মিশনের ক্লাসটায়, স্পেশাল মিশন 2027 এর ক্লাসটা তোমরা জয়েন করবা। যারা যারা জয়েন করবা আশা করবো তোমাদের এমসিকিউ, যেহেতু এটা এমসিকিউ নিয়ে টার্গেট, সো এমসিকিউ 30টাই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা আসলে কি, আসি আমরা। এটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য একটা সুন্দর সিস্টেম থাকবে। সেখানে লেখা থাকবে নাম, তুমি তোমার নাম দিবা। দেন হচ্ছে কতগুলো প্রশ্ন তুমি পরীক্ষা দিবা, 10টি, 25টি, 50টি অথবা 100 ফুল প্রশ্ন তুমি পরীক্ষা দিবা। এখন যদি আমরা পরীক্ষাটা শুরু করি, তাহলে আজকে আমরা পরীক্ষাটা শুরু করে দেখবো যে তোমাদের কার কি অবস্থা। তাহলে আমরা পরীক্ষাটা শুরু করে দিই। আগেই বলি যে যারা একদমই পারো না তারাও আজকে আমার এই আমি 10টা পরীক্ষা দিব, সেখান থেকে তোমরা নিজেরা কি করবা, নিজেদেরকে যাচাই করবা। আমি অ্যান্সার আগে করব না, তোমাদের টাইম থাকবে হচ্ছে 25 সেকেন্ড করে, একটা করে এমসিকিউ জানো, সরি 30 সেকেন্ড করে টাইম থাকবে। তোমরা এর মধ্যে অ্যান্সার করতে হবে। তোমরা নিজেরা আগে চিন্তা ভাবনা করবে এটা অ্যান্সার এটা হবে, তারপর হচ্ছে আমি এখানে শো করে দিব। দেখবে কার কয়টা হয়, তারপর কমেন্টে জানাবা। দেন যদি তোমাদের প্রয়োজন হয় পুরো পিডিএফটা আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মালিক কর্তৃক ব্যবসায় মূলধন আনয়ন কোন ধরনের লেনদেন? দেখি অভ্যন্তরীণ, বাহ্যিক, অদৃশ্য, ভবিষ্যৎ। তাহলে এটাকে যদি আমি অভ্যন্তরীণ বলি, দেখি অ্যান্সারটা ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার কি, এটা হলো বাহ্যিক লেনদেন। কেন বাহ্যিক লেনদেন, আমরা একটু নিচে যাব। নিচে যেয়ে দেখবো লেখা আছে মালিক এবং ব্যবসায় দুইটা হচ্ছে পৃথক সত্তা। মালিক ব্যবসায়ের টাকা দিলে সেটি ব্যবসায়ের বাইরের একটা পক্ষ, মালিক হচ্ছে ব্যবসায়ের বাইরের পক্ষ থেকে আসে, তাই এটা হচ্ছে কি একটা বাহ্যিক লেনদেন। তাহলে একই সাথে আমাদের এমসিকিউ অ্যান্সার করা হচ্ছে, পাশাপাশি আমরা এর ব্যাখ্যাটা জানতে পারতেছি। তো এবার আসি সেকেন্ড কোশ্চেনে চলে যাব আমরা। ব্যবসায়ের ক্যাশ বাক্স থেকে 500 টাকা চুরি গেল, এটি কি, এটা কি লেনদেন নাকি লেনদেন না? বিবিধ ক্ষতি নামক লেনদেন নাকি উত্তোলন নাকি হচ্ছে দায় হিসাব? তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার মতো করে এটা অ্যান্সার করি, যেহেতু ধরে নেই হচ্ছে এটা বিবিধ ক্ষতি। তো এটা যদি বিবিধ ক্ষতি হয় তাহলে আমার অ্যান্সার কিন্তু কি রাইট। অ্যান্সার রাইট হলে আপনি একটা কোশ্চেনে অ্যান্সার করছেন, অর্থাৎ 100% আপনার দক্ষতা রয়েছে। এখন আসি, এটার ব্যাখ্যা যদি আপনারা জানতে চান তাহলে চুরির ফলে ব্যবসায়ের নগদ অর্থ অর্থাৎ সম্পদ সরাসরি কি হয়েছে, হ্রাস পেয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ায় এটি একটি লেনদেন, সো ক্ষতি। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার কারণে এটা একটা লেনদেন। এরপর আমরা যাব হচ্ছে পরের অধ্যায়, পরের কোশ্চেনে। পরের প্রশ্নটা কি, আসবাবপত্র ব্যবহারের ফলে 2000 টাকা মূল্য হ্রাস পাইলো, এটা কি? লেনদেন নয়, অবচয়, নগদ খরচ, দায় বৃদ্ধি। আসবাবপত্র ব্যবহারের ফলে আপনার 2000 টাকা মূল্য হ্রাস পাইছে, এর মানে আমরা এটা জানি হচ্ছে অবচয়। এবার ক্লিক করে দেখি অবচয়, ওকে রাইট। অর্থাৎ লেনদেনের উপর দিয়ে দুইটা প্রশ্ন হচ্ছে, আপনি 100% লেনদেনটা পারতেছেন। সঠিক উত্তর 2 আর হচ্ছে ভুল উত্তর 1। ক্রেতা চালানের উপর ভিত্তি করে কোন বই লিপিবদ্ধ করেন? আপনি অ্যান্সার করেন। বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, নগদান বই, রেওয়া মিল। ক্রেতা চালানের উপর ভিত্তি করে কি করবে, ক্রেতা যদি চালানের উপর ভিত্তি করে একটা বই লিপিবদ্ধ করে, জানি এটা যে ক্রয় জাবেদা হবে, আমরা ক্লিক করলাম। হ্যাঁ, তো এটা এটা কেন হবে, ক্রেতা বিক্রেতার কাছ থেকে চালান পায়, চালান পায়
সেটা যাচাই করে নিজের ক্রয় জাবেদা হিসাবে কি করে লিপিবদ্ধ করে। তাহলে আসি নেক্সট কোশ্চেন। হিসাব বিজ্ঞানের ভাষায় ডুয়েল এন্টিটি বা দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? দ্বৈত সত্তা মানে জানি হচ্ছে আমরা কি থাকবে, দুইটা পক্ষ থাকবে। তাহলে দুইটা পক্ষ বলতে কি, এই যেটা না, অ্যান্সার রাইট। তারপরে যাব হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তার প্রবর্তক বা আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে? আমরা অ্যান্সার করি লুকা প্যাসিওলি, অ্যান্সার রাইট। তারপরে স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র বলতে লেনদেনের কোন বিষয়টিকে বোঝায়? স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র, যেটা অটোমেটিক্যালি চলে। হ্যাঁ, তাহলে প্রতিটি লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, একটি লেনদেন অন্যটার লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা, দুইটা পক্ষ থাকবে, হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে। তাহলে আমি যদি অ্যান্সার করি হিসাব সমীকরণের প্রভাব ফেলবে, ভুল হয়ে গেল। এটা কি, একটি লেনদেন অন্য লেনদেন থেকে সম্পূর্ণ কি আলাদা। তাহলে এরপরে যাই, এটা কেন আলাদা, কিভাবে আলাদা আমরা ব্যাখ্যা দেখবো। হ্যাঁ, তাহলে লেনদেনের প্রতিটি ঘটনায় স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা ঘটনায় আলাদা আলাদা। যেমন ধারে বিক্রয়ের পরে টাকা পাওয়া গেল, দুইটা আলাদা আলাদা লেনদেন হয়ে গেল। তাহলে এইভাবে আমার অ্যান্সার করা হয়ে গেল কয়টা অলরেডি? আমার অ্যান্সার হয়ে গেছে হচ্ছে 7টা। দেন ডেবিট নোট আমি একটা দিলাম, ভুল হোক বা রাইট হোক। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা দিলাম, এটা, তারপরে হচ্ছে এইভাবে আমি এটা দিলাম। এখন আমার ফাইনালি রেজাল্টটা কি আসছে? 5টা অ্যান্সার করছি, 5টা মানে 10টা অ্যান্সার করছি, 5টা হয়েছে, 5টা ভুল হয়েছে। তাহলে আমি নিজেরটা নিজে বুঝতে পারতেছি যে কতটুকু দক্ষতা আমার আছে। সো যদি কেউ, তাহলে আমরা নিজেরা বুঝতে পারতেছি যে আমরা আসলে কতটুকু এই অধ্যায় সম্পর্কে মানে আমার নিজেদের দক্ষ আছে। সো এটা জানতে হলে অবশ্যই আপনাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। এটা জাস্ট আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরলাম। নেক্সটে আমি আপনাদের সাথে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, এবং এই যে পিডিএফটা, এই যে প্রশ্নের প্যাটার্নটা, এটা আপনাদের যার যার প্রয়োজন হবে কমেন্ট করবেন বা এই নাম্বারে যোগাযোগ করবেন 09540837110। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিব, আপনারা নিজেরা পরীক্ষা দিবেন। আর যদি কেউ এই আমার স্পেশাল মিশন 2027-এ জয়েন করতে চান, তাহলে টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে 2027-এর আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পর্যন্ত আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে। আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রতিদিনই একটা করে পরীক্ষা নেওয়া হবে। সেখানে 100 করে এমসিকিউ থাকবে, আপনারা পরীক্ষা দিবেন। সেই ভুলগুলোর কারেকশন তো এখান থেকেই হবে। তারপর যদি আপনাদের কোনো সময় প্রয়োজন হয় যে আমাদেরকে একটা ক্লাস দেন, তাহলে আপনাদেরকে ক্লাস দেওয়া হবে। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে, এটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।